জাতিসংঘের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন বা ITU প্রকাশিত সর্বশেষ আইসিটি ডেভেলপমেন্ট ইন্ডেক্স IDI 2025 অনুযায়ী বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর তুলনায় পিছিয়ে পড়েছে। গত জুনে প্রকাশিত সূচকটিতে বিশ্বের 164 দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের অগ্রগতি পর্যালোচনা করা হয়। 2023 সালের তথ্য উপাত্তের ভিত্তিতে তৈরি এই সূচকে বাংলাদেশের স্কোর দাঁড়িয়েছে 64.9। বৈশ্বিক গড় স্কোর যেখানে 78, সেখানে নিম্ন মধ্যম আয়ের দেশের গড় স্কোর হচ্ছে 66। বাংলাদেশ ওই তালিকায় থাকলেও গড়ের নিচে অবস্থান করছে। আগের 2 বছরে বাংলাদেশের স্কোর ছিল যথাক্রমে 61.1 ও 62। ফলে কিছুটা অগ্রগতি হলেও তা আঞ্চলিক বা সমপর্যায়ের দেশের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে। সূচকে দেখা যায় প্রতিবেশী মিয়ানমারের স্কোর 69.7, শ্রীলঙ্কার 71.4, মালদ্বীপের 81.7, ভিয়েতনামের 86 এবং ভুটানের 85.7। এসব দেশ বাংলাদেশের চেয়ে এগিয়ে। কেবল পাকিস্তান 56.4 স্কোর নিয়ে অনেক পিছিয়ে আছে। 10টি সূচক বিবেচনায় তৈরি এই র্যাঙ্কিংয়ে বাংলাদেশ 7টি সূচকে নিম্ন মধ্যম আয়ের দেশের গড়ের চেয়ে পিছিয়ে। এর মধ্যে রয়েছে ব্যক্তি পর্যায়ে ইন্টারনেট ব্যবহার, পরিবারে ইন্টারনেট প্রবেশ, মোবাইল ইন্টারনেট ব্যবহার, ব্রডব্যান্ড ব্যবহার, ডেটা ও ভয়েস খরচ, ব্রডব্যান্ড খরচ এবং মোবাইল ফোন মালিকানা। তবে 3G ও 4G নেটওয়ার্ক কভারেজ এবং মোবাইল ইন্টারনেট ট্রাফিক ব্যবহারে বাংলাদেশ তুলনামূলক ভালো অবস্থায় আছে। ITU এর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ব্যক্তি পর্যায়ে ইন্টারনেট ব্যবহারকারীর হার 44.5% এবং পরিবারে ইন্টারনেট ব্যবহারের হার 43.6%। মুঠোফোনের মালিকানার হার 63.8%। সরকারি হিসাবে ওই সংখ্যাগুলো কিছুটা বেশি হলেও বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবস্থান এখনও দুর্বল। প্রতিবেদনে উল্লেখ করা হয়, এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গড় স্কোরের চেয়েও বাংলাদেশ পিছিয়ে রয়েছে। সর্বজনীন সংযোগে দেশের স্কোর মাত্র 44.7%, যা ব্যক্তিগত ও পারিবারিক ইন্টারনেট ব্যবহারের কম হারকে ইঙ্গিত করে। অন্যদিকে অর্থবহ সংযোগে স্কোর 85.1 হলেও সেটি প্রতিবেশী উন্নত দেশগুলোর সঙ্গে তুলনায় যথেষ্ট নয়।